বুরুজ শব্দের আবিধানিক অর্থ হলো প্রকাশিত হওয়া, তারকারাজি, কক্ষপথ ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে বুরুজ শব্দটি ব্যবহার হয়। অট্টালিকা যেমন বুর্জ বা বার্জ আল খলিফা, তো এই সকল ক্ষেত্রে মূলত এই বুরুজ শব্দটি ব্যবহৃত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে এমন আসমানের কসম করেছেন যা বুরুজময়, বুরুজ বিশিষ্ট। অর্থাৎ যদি তারকারাজি অর্থ করা হয় তাহলে অর্থ হবে সেই আসমানের কসম যা তারকারাজি বিশিষ্ট। অথবা বুরুজ শব্দের অর্থ যদি আমরা করি কক্ষপথ, তারকারাজি এবং অন্যান্য গ্রহ উপগ্রহ চলার জন্য যে কক্ষপথ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তাহলে সেক্ষেত্রে অর্থ হবে কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের কসম, অর্থাৎ কিয়ামত দিবসের কসম, যে দিবস আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করবেন। অশাহিদ, এবং কসম হলো শাহিদ যা উপস্থিত হয়। মাশহুদ, এবং যার কাছে উপস্থিত করা হয়। এটি হলো শাব্দিক অর্থ। তো এর দ্বারা কী উদ্দেশ্য? বিভিন্ন ব্যাখ্যা এবং হাদিসে বিভিন্ন বক্তব্য এসেছে। মূলত এখানে আমরা তিনটি ব্যাখ্যা করতে পারি। একটি হলো শাহিদ দ্বারা যা উপস্থিত হয়, তিরমিজির একটি হাদিসে এসেছে যা উপস্থিত হয়, এর দ্বারা উদ্দেশ্য হলো জুমার দিন, প্রতি সপ্তাহে জুমার দিন উপস্থিত হয়। মাশহুদ, এবং যেখানে উপস্থিত হয়, অর্থাৎ মানুষ যেখানে উপস্থিত হয়, এর দ্বারা উদ্দেশ্য হলো আরাফার ময়দান। এটা একটা ব্যাখ্যা হতে পারে। আরেকটি ব্যাখ্যা হলো শাহিদ মাশহুদ, শাহিদ দ্বারা উদ্দেশ্য হলো মানুষ যারা কিয়ামতের দিবসে তারা উপস্থিত হবেন। মাশহুদ, এবং যেখানে উপস্থিত করা হবে, এর দ্বারা উদ্দেশ্য হলো পুনরুত্থান দিবস, যে দিবসে মানুষদেরকে একত্রিত করা হবে। অথবা শাহিদ দ্বারা উদ্দেশ্য হলো সাক্ষী, অর্থাৎ কিয়ামতের দিবসে উম্মতে মুহাম্মদী সাক্ষী হবে। মাশহুদ, এবং যার পক্ষে সাক্ষী হবে, উম্মতে মুহাম্মদী অন্যান্য উম্মতের ব্যাপারে সাক্ষী হবে, এই ব্যাপারেও কুরআনুল কারীমের আয়াতে এসেছে। তো এই তিনটি উদ্দেশ্য এখানে হতে পারে। তিনটি উদ্দেশ্যের সম্ভাবনা আছে, কারণ প্রত্যেকটি উদ্দেশ্য এই শব্দগুলো, এই অর্থগুলো ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয়ের কসম করে ইরশাদ করেন যে কুতিলা আসহাবুল উখদুদ, পরীক্ষা খননকারী গর্তওয়ালা ব্যক্তিরা ধ্বংস হোক। অর্থাৎ পূর্ববর্তী কোনো এক জমানায় কিছু লোক তারা মানুষদেরকে হত্যা করার জন্য গর্ত খনন করেছিল এবং সেখানে অগ্নি প্রজ্বলিত করে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছেন। মূলত সেই ঘটনার দিকে এই আয়াতগুলো ইঙ্গিত দিচ্ছে। পূর্ববর্তী জমানায় একটি ঘটনা ঘটেছিল যা সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে। সে ঘটনাটি অত্যধিক প্রসিদ্ধ। সংক্ষিপ্তভাবে বলতে গেলে বলতে হয়, একটি জাতি ছিল, যে জাতির প্রশাসক বা যারা দায়িত্বে ছিল, যারা দেশ পরিচালনার কাজে নিযুক্ত ছিল, বিশেষ করে তারা ছিল মূর্তি পূজারী এবং শিরিককারী। তবে কিছু কিছু মানুষ এমন ছিল যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে বিশ্বাসী ছিল এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সঠিক আকীদা এবং বিশ্বাসী ছিল। সেই রাজদরবারে একজন জাদুকর ছিল। সে যখন বৃদ্ধ হয়ে গেল তখন সে বলল যে একজন বালক আমার জন্য নির্ধারণ করে দিন, আমি বালককে ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যেন আমার অবর্তমানে সে আপনার সহযোগী হতে পারে, রাষ্ট্রের বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারেন। একটি বালক নির্ধারণ করা হয়। সে বালকটি জাদুকরের কাছে গিয়ে, সেই জ্যোতিষীর কাছে গিয়ে বিভিন্ন দীক্ষা গ্রহণ করত। প্রতিমধ্যে রাস্তার মাঝে একটি আশ্রম ছিল, ইবাদতখানা ছিল, যেখানে এক আবেদ ছিল, এক আল্লাহর ইবাদত করত। মাঝে মধ্যে সেই বালকটি সেই আশ্রমে
আবেদের কাছে যেত এবং সেখান থেকেও শিক্ষা গ্রহণ করত। একবার ঘটনা ঘটল যে রাস্তায় একটি হিংস্র প্রাণী বসেছিল এবং মানুষের চলাচল এর পথ রোধ করেছিল। তখন সে বালকটি পরীক্ষা করতে চাইল, দেখি যে কার মতাদর্শ সঠিক। তখন সে একটি ঢিল অথবা একটি পাথরের টুকরা হাতে নিয়ে বলল যে, হে আল্লাহ, যদি এই আবেদের কথা এবং তার মতাদর্শ সঠিক হয় তাহলে যেন এই হিংস্র প্রাণীটি চলে যায় বা মারা যায়, আর যদি সে জাদুকরের কথা এবং মতাদর্শ ঠিক হয় তাহলে সে যেন এখানেই থাকে এবং মৃত্যুবরণ না করে। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল যে সেই হিংস্র প্রাণীটি মারা গেল অথবা হিংস্র প্রাণীটি সেখান থেকে চলে গেল। তখন সে এই কথা বিশ্বাস করে নিল যে আবেদের মতাদর্শ তাওহীদ একাত্মবাদই সঠিক। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে কিছু এমন কারামত দিয়েছিলেন যে সে যখন ওই বালকটি যখন কারো জন্মান্ধ এমন ব্যক্তির শরীরে হাত দিত তাহলে সে ভালো হয়ে যেত, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, এমনিভাবে যাদের শ্বেত রোগ ছিল তাদের ভালো হয়ে যেত। তো এই ঘটনাগুলো যখন নাকি বাদশার কাছে গেল তখন সকলকে পাকড়াও করলো, যারা ভালো হয়েছে তাদেরকে, এবং ওই বালক এবং আবেদ সকলকে পাকড়াও করল। বালককে ছাড়া সকলকেই শুলিতে চড়িয়ে হত্যা করা হলো, আর বালককে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পাহাড়ে নিয়ে যাওয়া হলো। কিন্তু দেখা গেল যে পাহাড়ে অথবা সমুদ্রে কোনো জায়গায় বালককে হত্যা করা যাচ্ছে না। ঘটনাক্রমে যারা তাকে হত্যা করতে নিয়ে যেত তারাই কোনো কারণে বিপদগ্রস্ত হয়ে ফেরত আসতো। তো পরিশেষে সে বালকটি বলল যে, আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে বিপুল সংখ্যক মানুষকে আপনি ডাকুন, সমাবেশ করুন, সেখানে আমাকে আপনি হত্যা করতে পারবেন, এক শর্তে, যদি আপনি বলেন যে আমি এই গোলামের সেই রবের নামে আমি তাকে হত্যা করছি যে তাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ বিসমি রব্বি হাদ আল গোলাম, এই বাচ্চার রবের নামে আমি তাকে হত্যা করছি, এভাবে যদি বলুন তাহলে আমার সেই হত্যাটা কার্যকর হবে, আমি মৃত্যুবরণ করব। ঘটনাক্রমে তাই হলো। সে যখন তাকে হত্যা করলো তখন উপস্থিত জনগণ বুঝতে পারলো যে এই গোলাম বা এই শিশু, এই বালক যে মতাদর্শ লালন করে, একাত্মবাদ লালন করে, এটি সঠিক, আর তাছাড়া শিরিক কুফর যা আছে এটি ভ্রান্ত। সমস্ত মানুষ একত্রে তাওহীদ গ্রহণ করলো, ঈমান আনলো। এটি দেখে বাদশা রাগান্বিত হলো এবং সে বিশাল একটি গর্ত খনন করলো, সেখানে আগুন প্রজ্বলিত করলো এবং সমস্ত মানুষদেরকে সেখানে নিক্ষিপ্ত করে তাদেরকে হত্যা করতে লাগলো। এই ঘটনার দিকেই এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে সকল পরীক্ষা খননকারীরা ধ্বংস হোক, যারা সে পরীক্ষা খননে আগুন প্রজ্বলিত করেছিল, পরীক্ষা খনন করে আগুন জ্বালিয়েছিল, সেখানে কাষ্ঠ এবং অন্যান্য জ্বালানি দিয়ে আগুনকে তারা প্রজ্বলিত করেছে। ইদহুম আলাইহা কুউদ, তারা সেখানে বসা ছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং মুমিনদের সাথে, মুসলিমদের সাথে যে আচরণ তারা করছিল তা তারা প্রত্যক্ষ করছিল। অর্থাৎ তাদেরকে ধরে ধরে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল সেটি তারা উপভোগ করছিল এবং তারা দেখছিল। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে তাদেরকে শুধুমাত্র এই জন্যই, এই কারণেই তাদেরকে শাস্তি দিয়েছে যে তারা এক আল্লাহ আজিজ হামিদ পরাক্রমশালী প্রশংসিত আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে। তাদের একমাত্র অপরাধ হলো আল্লাহর প্রতি তাদের ঈমান। এই ঈমানের কারণে যুগে যুগে অনেক মানুষদেরকে, ব্যক্তিবর্গকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, অনেক মানুষদেরকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র অপরাধ একটি, শুধুমাত্র অন্যায় একটি, সেটি হলো আল্লাহর প্রতি ঈমান। সেই মহান সত্তার প্রতি ঈমান, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানসমূহ জমিনসমূহের রাজত্বের অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আর আল্লাহ রাব্বুল আলামিন সকল বস্তুকে তিনি প্রত্যক্ষ করছেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, সুতরাং যারা মুমিনদেরকে, মুমিন নরনারীদেরকে যারা কষ্ট দেন, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তারা তওবা করে না, সংশোধন করে না, এই অবস্থায় তাদের মৃত্যু ঘটে, ফালাহুম আযাবু জাহান্নাম, ওই সকল জুলুমকারী জালেমদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি, এবং তাদের জন্য রয়েছে প্রজ্বলনের শাস্তি, দগ্ধের শাস্তি, তাদেরকে প্রজ্বলিত করা হবে, দগ্ধ করা হবে।
প্রক্ষান্তরে যারা ঈমান আনবে, এই পরীক্ষায় যারা সম্মুখীন হবে এবং ঈমানের উপর অটল থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুসংবাদ দিয়ে বলেন যে লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যালিকাল ফাউজুল কাবীর, আর সেটি হবে মহা সফলতা। যারা পরকালে চিরকালীন সুখ শান্তির জান্নাত লাভ করবে, এই জান্নাত পাওয়াই হলো পরকালীন জগতে সবচেয়ে বড় সফলতা। সুতরাং যারা অন্যায় করবে, অপরাধ করবে, আল্লাহর সাথে কুফর এবং শিরক করবে এবং তওবা ইস্তেগফার করে নিজেদেরকে সংশোধন করবে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে বলেন যে আপনার রবের পাকড়াও অত্যন্ত কঠিন, আপনার রবের শাস্তি অত্যন্ত কঠিন। তিনি সেই মহান সত্তা যিনি নতুনভাবে সৃষ্টি করেছেন, সুতরাং তিনি পুনরায় সৃষ্টি করবেন। তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন প্রেমময়, তিনি আরশের অধিপতি এবং সম্মানিত, এবং তিনি যা ইচ্ছা তাই করেন, সব কিছু করার ক্ষমতা তার আছে। সুতরাং সেই মহান প্রভুকে খালিক হিসাবে এবং তাকে মাবুদ হিসাবে গ্রহণ করতে হবে, তাহলেই সফলতা লাভ করা যাবে। আর যারা আল্লাহ তাআলাকে প্রভু হিসাবে, মাবুদ হিসাবে গ্রহণ করবে না অথবা শিরক করবে, তাদের অবস্থা, তাদের পরিণতি তাদের মতোই হবে যাদেরকে দুনিয়াতে শাস্তি দেওয়া হয়েছে। যেমন ফিরআউন, সামুদ, তাদেরকে এই মিথ্যা প্রতিপন্ন করার কারণে, আল্লাহ এবং তার রসুলকে মিথ্যা বলার কারণে, মিথ্যা প্রতিপন্ন করার কারণে এবং আল্লাহ এবং তার রসুলের বিধানাবলীকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে তাদেরকে পাকড়াও করা হয়েছে। সুতরাং তাদের মতো তাদের অবস্থাই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুকে লিপিবদ্ধ করে রেখেছেন কোরআন মাজিদে, আর কোরআনে মাজিদ রয়েছে লৌহে মাহফুজে। অর্থাৎ মূল কোরআন, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মোবারক জবান থেকে তিনি বের করেছেন, তার মুখ নিঃসৃত বাণী, সেটি মূলত লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। আর আমাদের কাছে যেটি আছে সেটা হলো নুসখা, পাণ্ডুলিপি। তো সুতরাং সেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন। 86 নম্বর সূরা, সূরাতুত